দাবি, তারা বলছে যে আমরা যৌক্তিক দাবিগুলো দ্রুত সময় মেনে নেবে। আমরা তাদেরকে যৌক্তিক সময়ের মধ্যে, দ্রুত সময়ের মধ্যে মেনে নেওয়ার জন্য আমরা কিছু 72 ঘন্টা সময় দিয়েছি। আশা করি তারা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আমাদের দাবিগুলো মেনে নেবে। আমাদের এখানে আমরা এখানে সবাই শিক্ষক, আমাদের কিছু ছাত্র কিছু দাবি দাওয়া পেশ করছে। যে সব দাবি দাওয়া পেশ করা হয়েছে তাদের ব্যাপারে আমরা ভেবেছি আমাদের নেই সংগত, যৌক্তিক এবং আমাদের সামর্থ্যের ভিতরে যে সমস্ত দাবি দেওয়া করে এগুলো আমরা রিসেন্টলি তোমাদের দাবি দেওয়া করব। 2023 মার্চ থেকে এখানে প্রিন্সিপাল বা শিক্ষক মহাদেশ, শুধু প্রিন্সিপাল মহাদেশ এটা নাই। এটা তো ট্রাস্টের প্রতিষ্ঠা, আমাদের ট্রাস্ট ছিল না। ট্রাস্ট অনুমোদন হয়েছে, ট্রাস্টের পরে কমিটি ছিল না, কমিটি মানে অ্যাডহক কমিটি চলছে। অ্যাডহক কমিটির কাজ চলছে, অ্যাডহক কমিটিতে নিয়োগ দিতে হবে। সুতরাং নিয়োগ দিতে হলে ফর্মাল কমিটি আসতে হবে। ফর্মাল কমিটিটা প্রক্রিয়া কি, এর মানে কমিটি আসলেই কি আমি সবকিছু নিয়োগ দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শরীফুদ্দিন আবদুল্লাহ বলছি, জামিয়া কাসিমিয়া আলিম দ্বিতীয় বর্ষ, মনে হলো ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। আমাদের প্রতিষ্ঠান একটা ভয়াল চক্রান্তের মধ্যে বলতে গেলে আছে। প্রথমে হলো আমাদের প্রতিষ্ঠানের প্রিন্সিপাল নেই এবং ভাইস প্রিন্সিপালও নেই, এবং এটা 1-2 দিন, এটা হলো গত 3.5 বছর যাবত প্রিন্সিপাল নেই, ভাইস প্রিন্সিপাল নেই। তো সেই কেন্দ্রিক আমাদের কোনো দাবি দেওয়া, কোনো প্রয়োজন, প্রতিষ্ঠানের কোনো প্রয়োজন, এটা যখনই বলতে গেলে তারা বলে এটা দেখবা, আমরা আলোচনা করবো। তারা আমাদেরকে কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। এটা হলো একটা সমস্যা। সবচেয়ে বড় সমস্যা হলো প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল না থাকার কারণে আমাদের মাদ্রাসা অভিভাবক শূন্য। এই জন্য আমরা কোনো কিছু নিয়ে বলতেও পারি না, বললেও সেটা কোনো ফলাফল আমরা পাই না, সবচেয়ে বড় সমস্যা। এবং দ্বিতীয় সমস্যা হলো আমার যখনই কোনো জিজ্ঞাসা করি, আমাদের কাছ থেকে বাজেট নেওয়া হয়েছে, এটা করার জন্য বলা হয়েছে, কিন্তু এটা ফলাফল পাচ্ছি না, কিংবা ওই জায়গায় এই সমস্যা, এই জায়গায় আমাদের কিছু ম্যাটেরিয়াল দরকার, সায়েন্সের কিছু ম্যাটেরিয়াল দরকার, কিছু নতুন বানিয়ে দেওয়া প্রয়োজন, অনেক কিছু প্রয়োজন। তারা বলেন যে এগুলো হবে ইনশাল্লাহ। কবে হবে, কেন হবে, এইগুলো আছে, হবে ইনশাল্লাহ। এইগুলো আমরা বলি যে আমাদের এগুলো সুস্পষ্ট একটা দিন তারিখ বলেন যে সব কিছু তো বলা যাবে না, এখানে একটা সমস্যা আছে, কিছু গোপন বিষয় আছে যেগুলো বলা যায় না। এগুলি আছে, কামিলে কিছু ভর্তি, ফাজিল কামিলের কিছু ছাত্রদেরকে নিয়ে কিছু সমস্যা আছে, এগুলি নিয়েই ছাত্রদের দাবি দেওয়া। তারপরে আমি সরাসরি সবগুলি আমি জানি না। এই বিল্ডিংটা একটু জরাজীর্ণ আছে, এই বিল্ডিংটা যাতে মেয়াদোত্তীর্ণ, এই বিল্ডিংটা যাতে আবার পুনরায় নির্মাণ করা হয়। এটা হলো একাডেমি ভবন। এই একাডেমি ভবন নির্মাণ করার জন্য তাদের একটা দাবি, এই 5টা দাবির মধ্যে এটা একটা দাবি। এই দাবি দেওয়া নিয়েই ছাত্ররা হচ্ছে মাদ্রাসা প্রশাসনের কাছে। আর হলো এই দাবি দাওয়াগুলি নিয়ে ছাত্রদের এই আন্দোলন, এবং যাতে অতি দ্রুত প্রিন্সিপাল নিয়োগ করা হয়, এখানে মানে ভারপ্রাপ্ত স্থায়ী প্রিন্সিপাল নিয়োগ করা হয়, এই জন্য ছাত্রদের দাবি। আরেকটা হলো বিজ্ঞানাগার, ছাত্রদের সায়েন্স ল্যাব আছে। এই সায়েন্স ল্যাবটা ছাত্রদের কাছ থেকে টাকা নেওয়া হয়, ফি নেওয়া হয়, কিন্তু এই সায়েন্স ল্যাবটা কার্যকর নেয় না। আর বিজ্ঞানের যে টিচার, শিক্ষক, এইগুলি যাতে নিয়োগের ব্যাপারে তাদের উদ্যোগী হয়, এইগুলি হচ্ছে ছাত্রদের দাবি দেওয়া। এইগুলি প্রশাসনের কাছে পেশ করেছে, এবং ছাত্ররা 72 ঘন্টা আলটিমেটাম দিয়েছে। আগামী রবিবারে ছাত্ররা এখন আবার এই মাদ্রাসা প্রশাসনের পক্ষ থেকে ছাত্র প্রতিনিধিকে ডাকছে, কিন্তু তারা এটা বয়কট করেছে। এবং এটা তারা যে আলটিমেটাম দিচ্ছে, এই আলটিমেটাম শেষ হলে পরে তারা মাদ্রাসা প্রশাসনের সাথে বসে, এটাই।